আজ ২৬শে এপ্রিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। বিভিন্ন সংগঠনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালন করে। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সোমবার কংগ্রেস ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। পরবর্তীতে আশিস কুমার সাহা, সুদীপ রায় বর্মন সহ উপজাতি নেতৃত্ব, শব্দকুমার জমাতিয়ার উপস্থিতিতে আইএনপিটি নেতৃত্ব, ভুবনচরণ দেববর্মার নেতৃত্বে ৯ জন সক্রিয় কর্মী কংগ্রেস দলে যোগদান করেন। পাশাপাশি টাকারজোলা তিপ্রামথা দলের 2 জন এদিন কংগ্রেস দলে যোগদান করেন। মোট 11 জন সহ তাদের পরিবারের 42 জন ভোটার এদিন কংগ্রেস দলে যোগদান করেন। তাদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন, আদিবাসীদের নিয়ে যথেষ্ট খেলা হয়েছে রাজ্যে। বিভিন্ন আঞ্চলিক দল থেকে শুরু করে রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করে গেছে। রাজ্যের প্রভাবশালী ব্যক্তিত্ব সার্বিক রাজ্যের প্রেক্ষাপট বিবেচনা করে আদিবাসী জনগোষ্ঠীর আগামী দিনের ভবিষ্যতের কথা মাথায় রেখে একটা সময় যিনি আইএনপিটির নেতৃত্ব দিতেন শ্রী শিবচন্দ্র দেববর্মা মহাশয়, ওনার নেতৃত্বে 9 জন রাজ্যের আইএনপিটির নেতৃত্ব, যারা একটা সময় সারা রাজ্য চষে বেড়াতেন, মানুষকে দিশা দেখানোর লক্ষ্যে, মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং তিপ্রাসা জাতিগোষ্ঠীর ন্যায্য দাবি দাওয়াগুলো নিয়ে লড়াই সংগ্রাম করেছেন, সেই সমস্ত নেতৃত্ব আজকে কংগ্রেস দলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন। শ্রী শিবচন্দ্র দেববর্মা মহাশয়ের নেতৃত্বে যে সমস্ত নেতৃত্ব যোগদান করছেন তারা হলেন বিশ্বনন্দ দেববর্মা, উপানন্দ দেববর্মা, বিক্রম দেববর্মা, খগেন্দ্র দেববর্মা, দেবাশিস দেববর্মা, অমল কুমার দত্ত, শ্রী বীরচন্দ্র দেববর্মা, শ্রী প্রদীপ কুমার সিংহ। ওনারা আজকে আমাদের দলে যোগদান করবেন। তাদের হাতে পতাকা তুলে দেবেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার সাহা এবং আমাদের আদিবাসী কংগ্রেসের নেতা শব্দকুমার জমাতিয়া মহাশয়। তাছাড়াও টাকারজলা বিধানসভা কেন্দ্রে তিপ্রামথার 2 জন নেতৃত্ব সুধীর দেববর্মা এবং শচীন্দ্র দেববর্মা, ওনারাও আজকে মনস্থ করেছেন কংগ্রেস দলে যোগদান করবেন। এই 9 জন প্লাস 2 জন 11 জন, 9 জন আইএনপিটি থেকে 2 জন তিপ্রামথা থেকে 11 জন সভ্যের মোট 42 জন ভোটার আজকে কংগ্রেস দলে যোগদান করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের দলের তরফ থেকে আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি আগামী দিন আদিবাসীদের নিয়ে যথেষ্ট খেলা হয়েছে রাজ্যে। নানা আঞ্চলিক দল, নানা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহৃত করে গেছে। আমি যখন শিবচন্দ্রবাবুকে জিজ্ঞেস করলাম, আপনি হঠাৎ করে এই সিদ্ধান্ত অবতীর্ণ হলেন কেন, উনি অকপটে স্বীকার করলেন, যা করেছে কংগ্রেসই করেছে। আগামী দিন কংগ্রেস ছাড়া এই রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা কেউ এগিয়ে আসবে না। সবাই ইউজ অ্যান্ড থ্রো, সবাই আমরা দেখেছি। কাজে আঞ্চলিক দল কিংবা অন্যান্য রাজনৈতিক দল দিয়ে লাভ হবে না। এই আদিবাসী জনগোষ্ঠীর যদি কোনো স্বার্থ সিদ্ধি করতে হয়, তাদের ন্যায্য দাবি দেওয়া যদি পূরণ করতে হয়, ভারতীয় জাতীয় কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল সেটা করতে পারবে না। উনি বলেছেন